কথা বলতে গিয়ে বারবার খেই হারালেও নিজের প্রার্থিতায় অনড় জো বাইডেন। তাকে সরে দাঁড়ানোর ডাক দেয়া ডেমোক্র্যাট আইন প্রণেতার সংখ্যা বাড়লেও হাল ছাড়তে রাজি নন ৮১ বছরের এই বুড়ো। অবস্থান দৃঢ় করতে দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক এবং প্রভাবশালীদের সমর্থন আদায় করছেন তিনি। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিরুদ্ধে ছুড়েছেন বাক্যবাণ। নির্বাচনী বিতর্কে নড়বড়ে পারফরমেন্স, আবার কখনো বয়সের ভারে কিছুটা এলোমেলো কথাবার্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলে ফেলেন পুতিন, আর নিজের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প। সব মিলিয়ে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর চাপ বাড়ছে জো বাইডেনের ওপর। নিজ দলের অন্তত ১৯ জন আইন প্রণেতা মার্কিন প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে সেসব চাপে কান্না দিয়ে বাইডেন পরিষ্কার ঘোষণা দিয়েছেন ভোটের মাঠ ছাড়ছেন না তিনি। জয়ের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী ডেমোক্র্যাট এই প্রার্থী। শুক্রবার মিশিগানের ডেট্রয়েটে প্রচার সভায় ডোনাল্ড ট্রাম্পকেও নানাভাবে ঘায়েলের চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট। আপনারাই আমাকে মনোনীত করেছেন। একমাত্র ডেমোক্রেট প্রার্থী হিসেবে আমি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। আমি আবারও তাকে পরাজিত করব। ট্রাম্প একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী, তিনি একজন ধর্ষক। আমি কোথাও যাচ্ছি না, আমি নির্বাচনে থাকছি, আর এতে আমিই জিতব। এর আগে নিজ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য জেমস ক্লাইবার্ন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের সমর্থন আদায় করেন তিনি। এমনকি নানা অনিশ্চয়তা কাটিয়ে ইউনাইটেড অটো ওয়ার্কসের সভাপতি শন ফেইনও এদিন সমর্থন দিয়েছেন বাইডেনকে। তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে, যদিও নিবন্ধনটিতে ট্রাম্পের প্রার্থিতার বিরুদ্ধে সবচেয়ে জোর দেওয়া হয়েছে। তাকে সরাসরি অযোগ্য বলছে পত্রিকাটি। মাসুম রাব্বি, চ্যানেল 24।